মুসা আলাইহিস সালাম কয় মালিক জান্নাতে বন্ধু কে হবে একটু বলবানি। আল্লাহ কয় তোমার বন্ধু হলো একজন কসাই, বাজারের একজন কসাই। মুসা নবী কয় আল্লাহ কসাই আমার বন্ধু কেমনে হলো? আল্লাহ একটু দেখতে মন চায়, আমি একটু খোঁজ নিব কেমনে সে জান্নাতে আমার বন্ধু হলো। আল্লাহ ঠিকানাটা একটু বলে দাও। আল্লাহ কয় যাও অমুক বাজারে যাও। মুসা নবী নাম লইয়া ওই বাজারে গেলেন, যায়া তিনি কসাইকে পেয়ে গেলেন। পাইয়াই তিনি বলতেছেন বাইরে নাম কি? নাম হলো অমুক। আল্লাহর বলে দেওয়া নামের সাথে নাম মিলে গেল। এইবার মুসা নবী নিজের পরিচয় না দিয়া কয় ভাই আমি একজন মুসাফির মানুষ, আজ রাত আমি আপনার বাড়িতে থাকতে চাই, আমার একটু থাকার জায়গা দেবেননি? লোকটা কয় অসুবিধা নাই, চলেন মুসাফিরকে খাওয়াইলে মুসাফিরের কদর করলে আল্লাহ পাক বরকত আরো বাড়ায়া দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন মান আরাদা আইয়াবজুতার রিজকা ফালইউকরিম যায়ফা, কেউ যদি তার রিজিকের ভিতরে বরকত চায় বরকত সে যেন বেশি বেশি মেহমানদারি করে। রিজিকের ভিতরে যদি বরকত কেউ বেশি চায় নবী কয় বেশি বেশি মেহমানদারি করো, আল্লাহ রিজিকে বরকত বাড়ায় দিবে। ঠিক কি না? আমরা করে মনে করি মেহমান আসলে পরে আমার খরচ হয়ে গেল, আমার কমে গেল। আর নবী কয় না, মেহমানে আইসা তোমার যদ্দুর কমাইলো আল্লাহ এর চেয়ে কয়েক গুণ বাড়ায় দিব। সুবহানাল্লাহ, জোরে বলে। ওই কসাই মানুষ ডাক দিয়ে তখন বলতেছে ঠিক আছে আপনি আমার বাড়িতে মেহমান হন। মুসা নবী তার বাড়িতে মেহমান হলেন। যাওয়া মাত্রই তিনি দেখতেছেন লোকটা ঘরে ঢুকেই পালঙের মধ্যে শুয়ে থাকা একজন বৃদ্ধা মহিলা, এত বৃদ্ধ এত বৃদ্ধ এত বয়স্ক, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে। এমন একজন দুঃখিনী মা, যেই মাকে কোলে উঠাইয়া সে সবার আগে খানা খাওয়াইতেছে। মুসা নবী তিনি তো এই মহিলাকে তাও জানেন না, তিনি শুধু দেখতেছেন। ঘরের ভিতরে ঢুকলো খানা নিয়া, সারাদিন খানা নিয়ে ঢুকলো। সন্ধ্যার সময় ছোট্ট ব্যবসা করে গোশত বেচে বাজারে, সে যখন ঘরে নিয়ে ঢুকলো খানা নিয়ে ঢুকা মাত্রই সারাদিনের উপবাস তার স্ত্রী, সারাদিনের উপবাস তার সন্তান, সন্তানগুলো অপেক্ষায় আছে কখন বাবা খানা নিয়ে আসবে, কখন স্বামী খানা নিয়ে আসবে, স্ত্রী অপেক্ষায়। এইদিকে দুঃখিনী মাও অপেক্ষায়, আমার সন্তান কখন এসে মার খাওয়াবে। এইদিকে মুসা নবী দেখেন লোকটা ঘরে ঢোকা মাত্রই তার কচি কচি বাচ্চাগুলি বাবার পা জড়ায় কাঁদতেছে আর বলতেছে আব্বু পেটের জ্বালা আর সইতে পারি না বাবা, বাবা আমাদেরকে খানা দেন। কিন্তু সন্তানকে আগে খানা দিল না, দিল না, দিল না, বরং মাকে নিজের কোলে উঠাইয়া সবার আগে মারে খানা খাওয়াইল। মুসা আলাইহিস সালাম দেখেন আর মুসা নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। কচি কচি বাচ্চাগুলি কয় আব্বু আর সইতে পারি না, বাবা একটু খানা দাও। বাবা তখন সন্তানের মাথায় হাত দিয়া কয় বাজান একটু ধৈর্য ধরো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই, আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই। আমার আল্লাহ বলেছে বান্দা মনে রাখবি সব কিছুতে মারে আগে বাবারে আগে রাখবি। আল্লাহু আকবার, জোরে বলে। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক কই বান্দা সব সময় বাপ মারে আগে রাখবি, বাপ মার কথাটা আগে তুই চিন্তা করবি, এরপরে নিজেই চিন্তা, এরপরে সন্তান, এরপরে স্ত্রীর কথা তুই ভাববি। মুসা আলাইহিস সালাম দেখেন ওইদিকে বাচ্চাগুলি কান্না করে, এই বাচ্চাগুলির বুঝ দেয় তবুও বাচ্চাদের মুখে খানা দেয় না, আগে মারে খানা খাওয়ায়। মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখা মাত্রই তিনি যা বলতেছেন ভাইরে এই মহিলাকে, বাচ্চাগুলি কার? লোকটা তখন কয় মুসাফির, বাচ্চাগুলি আমারই। এই মহিলাকে কয় আমার মা। বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে খানা দাও না কেন? মুসাফির কয় না,
ঘরে ঢুকে আমি সবার আগে মার রুমে যাই, ঢুকি আগে মার কাছে যাই, তারপরে বিবির কাছে, সন্তানের কাছে যাই, সবার আগে মারে খানা খাওয়াই, তারপরে সন্তানকে আমি খানা দিই। আগে কোনোদিন আমি খানা দেই না, আগে আমার মাকে খানা খাওয়াই। মুসা আলাইহিস সালাম তখন বলতেছে, ভাই এত বড় আমল তুমি কতদিন যাবত করো? কয় 40 বছর যাবত। আজকে 40টা বছর যাবত আমি আমার মারি আগে খানা খাওয়াই। আল্লাহু আকবার, জোরে বলে। মুসা আলাইহিস সালাম চোখ থেকে পানি ঝরে, আর আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক আমি বুঝে গেছি, আল্লাহ তোমার হিসাব আমি পায়া গেছি, তোমার হিসাব আমি পায়া গেছি। কোন কারণে তোমার বান্দা জান্নাতে আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে। লোকটারে তখন নিজের পরিচয় দেয় না। মুসা আলাইহিস সালাম তখন বলতেছে, বাইরে তোমার মা খানা খাইতেছে তোমার হাতে, আর কি যেন বিড়বিড়ায় দোয়া করে। কি কইতেছে আমি তো কথাটা বুঝি না। লোকটাই কয়, আমার আম্মা 2টা দোয়া করছে, সব সময় 2টা দোয়া করে। একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পায়া গেছি, আরেকটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। কই কি সেই 2 দোয়া একটু কও। তখনই লোকটা কয়, আম্মা একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার রিজিকের অভাব দিও না। আল্লাহ তুমি আমার সন্তানের অল্প রুজির ভিতরে বরকত তুমি বাড়ায় দিও। ও মুসাফির, আমি এটা পেয়ে গেছি, অল্প ছোট ব্যবসা করি কিন্তু আমার অভাব নাই, আমার কোনো অভাব নাই, আমার কাছে কেউ একটা পয়সাও পায় না, আমার কোনো অভাব নাই। দুনিয়াতে আল্লাহ আমারে খুব সুখে রাখছে, খুব শান্তিতে রাখছে। আমি আমার কম রুজির ভিতরে বরকত পেয়ে গেছি, এই বরকত আমি পেয়ে গেছি। এই দোয়াটা আমার কবুল হয়েছে, আমি দোয়ার কবুলের আলামত পাইছি। দ্বিতীয় দোয়াটা কি করছে যেটা তুমি বুঝো না। কয় মা 2 নম্বর দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায়ো। ও মুসাফির, জানি না এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না, এই দোয়া কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। এই কথা বলতেই মুসা নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদতে শুরু করে। আল্লাহ আমার বুঝ হয়ে গেছে মাওলা। সিজদা থেকে মাথাটা উঠাইয়া মুসা নবী লোকটার বুকে জড়ায় ধরে আর কান্দে, আর কই, ভাই রে তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম মুসা নবী, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার কথা বইলা দিছে। আমি তো এসেছি মুসাফির সেজে, তোমার কি নেক আমল, কোন নেক আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হতে পারছো, এই আমলের খবরটা নেওয়ার জন্য এসেছিলাম রে ভাই। আমি এসে আমলের খবর পেয়ে গেছি। এত বড় মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছে শুধু মার দোয়ার বদৌলতে। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কর না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের সাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। শোনো, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না,
দুনিয়ার মানুষকে খুশি করতে টাকা পয়সা খরচ করতে হয়, দুনিয়ার মানুষকে খুশি করতে অনেক পয়সা খরচ করতে হয়। এমনকি শ্বশুর শাশুড়িরে খুশি করতেও টাকা লাগে, পয়সা লাগে। পয়সা লাগে না শুধুমাত্র বাপ মারে খুশি করতে, বাপ মারে খুশি করতে বেশি পয়সা লাগে না। মুখ ভরে যদি আম্মা করে ডাক দাও, মুখ ভরে যদি আব্বা করে ডাক দাও, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। শিশুকালে আমরা যতটা আম্মা আম্মা কই, শিশুকালে যতটা আব্বাকে আব্বা কই, বড় হওয়ার পরে কিন্তু এতটা আব্বা ডাকি না, এতটা আম্মা কইয়া ডাকি না। কিন্তু মার দিলটা কিন্তু চাট চাট করে, আমার সন্তান আমাকে আম্মা কইয়া ডাক দিবে। বাবার দিলটা কিন্তু অপেক্ষায় থাকে কখন আমার সন্তান আমাকে আব্বা কইয়া ডাক দিবে। এ যুবক, ঘর থেকে বের হতে যদি কো আব্বা আমি একটু বাইরে যাই, দেখবা বাবার দিল খুশি হয়ে গেছে। বাবা মনে মনে ভাববে মালিক। কোন সন্তান ঘর থেকে বের হতে বাবারে জিগায় না, সন্তান বড় হয়ে গেছে, বের হতে কোনো অসুবিধা নাই। এখন তো তার পুরোপুরি বুঝ আছে, আমারে না জিগায় গেল পারতো, তারপর আমার সন্তান আমারে জিগায় বাইরিছে। আল্লাহ আমার সন্তানের উপরে রাজি। আল্লাহ পাক কয় আমিও রাজি, সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমিও রাজি। এ যুবক, কুমিল্লা শহরে একটা ছোট্ট বাবুকে নিয়ে মা বাবা কত স্বপ্ন দেখে। বাবা রিক্সা চালায়, রিক্সা চালায় চালায় ছেলেটারে বড় করতেছে, লেখাপড়া করাইতেছে। রে বাস্তব ঘটনা শোনাই রে যুবক, একটা বাস্তব ঘটনা শোনাই, শোনো। ওই ছোট্ট বাবু বাবা রিক্সায় করে করে স্কুলে যায়, বাবা স্কুলে নিয়ে যায়, স্কুল ছুটি হলে বাবা আবার রিক্সায় করে বাড়িতে নিয়ে আসে। সারাদিন বাবা রিক্সা বায়, স্বপ্ন মনের ভিতরে কত স্বপ্ন মার কত বাবার। আমার সন্তান একদিন বড় হবে, আমাদের অভাব দূর হবে, অভাব দূর হবে। এই সন্তান আস্তে আস্তে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে ভার্সিটিতে যায়। একটা পর্যায়ে ঢাকায় ভর্তি হয়। ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করার পর যুবক এখন তো বড় লোক হয়ে গেছে, বড় লোকের মেয়েকে বিয়ে করছে, বড় একটা অফিসের বস হয়ে গেছে। এইদিকে বড় লোকের সাথে মিশে যাওয়ার কারণে এই ছোট্ট বাবু আজকে বড় হইয়া দিল তার বড় হয় পাষাণ হয়ে গেল। মা কি ভুলে গেল, বাবা কি ভুলে গেল। সন্তান, কত সন্তান এমন পাওয়া যায় বড় হওয়ার পরে বউয়ের কথায়, শ্বশুর বাড়ির কথায় মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। মার খবর নেয় না, গ্রামে মা কেমনে আছে কিভাবে আছে খবর নেয় না, বাবার খবর নেয় না। ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু বাবা রিক্সা চালায়, বাবা এখনো মানুষের বাড়িতে কাম করে। জিজ্ঞেস করলে পরে বাবার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কত বাবা তখনও সন্তানকে বদুয়া দেয় না, অভিশাপ দেয় না, শুধু কই মালিক আমার সন্তানরে তুমি বুঝ দিও, বুঝ দিও, বিপদে ফেলাইও না। এই তো মা, এই তো বাবার যুবক ছেলে মারে নিয়ে বাঘের মুখে ফালায়, নৌকায় করে নদী পার হইয়া জঙ্গলে বাঘের মুখে ফালা দেয়। আর মা চিল্লায় কই বাবা কই রাইকে যাও, কই বাঘের মুখে রাইকে যাই। তবু মা তাকায় তাকায় সন্তানকে দেখে। নৌকায় উইটে যখন ছেলে নদী পার হতে যায়, তখনই প্রচন্ড ঢেউ আর ঝড় তুফানের কবলে পড়ে যায়। যখনই মা দেখতেছে ছেলের নৌকা ডুবে যাবে, ছেলে মারা যাবে, মা চিল্লায় কয় আল্লাহ, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচাও। যেই ছেলে মাকে বাঘের মুখে ফেলায় যায়, এই মাও সন্তান বিপদে পড়লে সবার আগে আল্লাহর কাছে দোয়া করে। আওয়াজ ছেলের কানে পৌঁছা মাত্রই দৌড় দিয়া আই সেই মার পা জড়ায় দুইরে কান্না শুরু করে। রাশিয়ার একটা বিল্ডিং ধইসা পড়ছে, পত্রিকায় পেয়েছি। ওই বিল্ডিং এর ধসার নিচে একটা মা দুধের বাচ্চাকে নিয়ে তারা জীবিত পাইছে। প্রায় 21 দিন 22 দিন পর দুধের বাচ্চাটা মার কোলে হাসপাতালে নিয়ে আসছে, ট্রিটমেন্ট কইরা একটু ভালো করছে। মাও জীবিত, সন্তানও জীবিত, আলহামদুলিল্লাহ সুস্থ। ডাক্তাররা তাকায় দেখে মার একটা আঙ্গুলেরও মাথা নাই, প্রতিটা আঙ্গুলের মাথা কাটা, প্রত্যেকটা আঙ্গুলের আগা কাটা। সন্তান কোলে নিয়ে মার আঙ্গুলের আগাগুলি কেমনে কাটা গেল? ডাক্তাররা জিজ্ঞেস করে মা
আঙ্গুলের মাথাগুলি কেমনে কাটলো। মা তখন কান্দে আর বলতেছে, ডাক্তার, যখন এই বদ্ধ করে এই বিল্ডিং এর চাপা পড়েছিলাম, খানা নাই, পানি নাই, 7-10 দিন চলে যাওয়ার পর আমি দেখতেছি আমার বুকের দুধটাও শুকায় গেছে। আমার দুধের বাচ্চারা আমার দুধ পায় না। চিৎকার করে করে যখন জিহ্বা বের করে কান্না করে আমি মা সইতে পারি নাই, তখন আমি আমার নিজের আঙ্গুলটা দাঁত দিয়া কামড় দিয়া কেটে ফেলতাম, আর ওই রক্ত বের হতো। ওই রক্ত খাওয়ায়া খাওয়া আমার সন্তানকে বাঁচায় রাখছি। আঙ্গুলের মাথা কাইটা রক্ত খাওয়ায়া খাওয়ায়া আমি আবার সন্তানকে এইভাবে বাঁচায় রাখছি। ও পৃথিবীর সন্তানের দল, আজকে কোন মার কলিজায় তুমি আঘাত দিতেছো, একটু নিজেরে বুঝাও, একটু বুঝো। আজকে বড় হওয়ার পরে তোমার খেয়াল নাই, তুমি বুঝো না। শিশুকালে মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখছে, শিশুকালে কত রাত মা তোমার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে, কত রাত বাবা তোমার কাছে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে। যুবক, তোমার মনে নাই? মনে নাই? এজন্য আল্লাহ কয়, বান্দারি, যখনই আমি আল্লাহর কাছে বাবার জন্য মায়ের জন্য তুমি দোয়া করবা, দোয়াটা করার সময় কইও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমার আব্বা আম্মারে তুমি কবরে এই রকম মায়া কইর যেইভাবে শিশুকালে আমার মায়া করছে। আল্লাহ কই, বান্দা, দোয়াটা আমি আল্লাহ শিখাইয়া দিছি, কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা কেমন মায়া করছে কথাটা তুমি ভুলে গেলেও আমি আল্লাহ ভুলি নাই। আমি আল্লাহ ভুলি নাই রে বান্দা। যখনই দোয়া করবি, দোয়াটা করবি। ওই বাবা, রিকশাওয়ালা বাবা, ছেলেকে পায় না, ছেলে ছেলে কইরা কইরা বাবা রাত দিন কাটায়। দুঃখিনী মা স্বামীকে জড়ায় ধরে কান্দে আর কই, স্বামী গো, কত স্বপ্ন দেখেছিলাম দুইজনে, আল্লাহ আমাদেরকে একটা মানিক দিছে, মানিক একদিন বড় হবে, বড় হয়ে আমাদের অভাব দূর করবে, বাবার মুখে হাসি ফোটাবে। আজকে ছেলে কিভাবে ভুলে গেল। মা রাস্তার পানে সারা দিন তাকায় তাকায় কাটায়, কখন আমার ছেলে শহর থেকে গ্রামে আয়। ঈদের চাঁদে কত সন্তান গ্রামে যায়, কিন্তু ওই ছেলে তখনও মায়ের খুঁজে যায় না। মা দেখতেছে কত সন্তান মার তালাশে গ্রামে আয়, কিন্তু নিজের সন্তান মার খুঁজে আয় না। এইভাবে বছর কি বছর চলতে লাগলো। একদিন মা স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, যাও না একটু শহরে, একটু নিজের চোখে একটু দেখা শোনা কেমন আছে সন্তান। সন্তান মা বলতে পারে, কিন্তু মা সন্তান বলতে পারে না। স্বামী গো, তুমি একটু নিজে দেখা শোনা। পাঠিয়ে দিছে স্বামীরে। স্বামী আসলো, অফিসের গেটের পাশে এসে দাঁড়ালো। দারোয়ান আটকা দেয়। দারোয়ানে কই, কার সাথে দেখা করবেন? কয়, অমুকের সাথে। দারোয়ান কই, ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি একটু এখানে দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বলে দারোয়ান চলে গেল ভিতরে। যায় বলতেছে, স্যার, একজন গরিব মানুষ গেটের পাশে দাঁড়ানো, আপনার সাথে দেখা করতে চায়, আমি তো ঢুকতে দেই নাই, আপনার পারমিশন নিতে আসছি, বলেন পারমিশন দিব কিনা। তখন ছেলে বলতেছে, রাখ, আমি সিসি ক্যামেরায় দেখি লোকটাকে। সিসি ক্যামেরা অন করে ছেলে তাকে দেখি, গেটের পাশে যেই লোকটা দাঁড়ানো, এই লোকটা কোনো ভিক্ষুক না, এই লোকটাই হলো তার রিক্সাওয়ালা গরিব বাবা। যেই বাবা তার রিক্সায় করে করে স্কুলে নিয়ে যাইত, স্বপ্ন দেখত, স্বপ্নের কথা শোনাইতো। বাবাকে দেখার পরও ছেলের কলিজা নরম হলো না, কারণ সে গুনার সাগরে ডুবে গেছে। এজন্য তার দিল বড় শক্ত। মানুষ যখন গুনাহ বেশি করে, আস্তে আস্তে দিল শক্ত হয়ে যায়, সহজে দিল নরম হয় না। দিল তো তার নরম হলো না। দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কয়, নে, যায় বলবি আমি বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই,
নিয়ে বলবি অন্যদিন আসলে পরে আরো বেশি দিব। এই বইলা দারোয়ানের হাতে 500 টাকা ছেলে ধরায় দেয়। দারোয়ান আইসা কই, চাচা নেন, স্যার বড় ব্যস্ত মানুষ, আপনার সাথে দেখা করতে পারবে না। এই বইলা যখন দিছে তখনই বাবাই কই, বাজান রে, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সায়েল না, সওয়াল করতে আসি নাই, আমি আইছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়ে উঠলো, চাচা কোন কি আপনি আমার স্যারের বাবা? কহ বাবা, আমি তোমার স্যারের বাবা। মনে হয় আমার সন্তান আমাকে চিনতে পারে নাই, মনে করছে আমি ভিক্ষুক। যাও যা কও আমি তার বাবা এসেছি, বাবা এসেছি। দারোয়ান চিৎকার দিয়া কয়, চাচা যায় লাভ হবে না, সারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে, চিনছে, এরপরও আপনার সাথে দেখা করতে চায় না। চাচা কষ্ট নিয়েন না, আপনার সন্তান আর আপনার সন্তান রইছে না, আপনার সন্তান আর আপনার রইছে না। আমি 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দিই, আর 2.5 লক্ষ টাকা বেতন পায়, অথচ মার খবর নেয় না। এই কথা বলা মাত্রই বাবা চিৎকার দিয়া মাটিতে পইরা কয়, আল্লাহ, আমি বদ্দুয়া দিলাম না, তোমার কাছে হেদায়েতের দোয়া চাই। আল্লাহ, বদ্দুয়া দিলাম না, কারণ বাপ মার দোয়া বদ্দুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদ্দুয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মুসলিমের দোয়া বদ্দুয়া, মুসাফিরের দোয়া বদ্দুয়া, আর বাপ মার দোয়া বদ্দুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য বাপ মা যদি বদ্দুয়া দেয় এটাও কবুল, বাপ মা যদি দোয়া করে দোয়াটাও কবুল। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফ বলতে যায়, নবীজি বাপ মা নামাজি হওয়া লাগবে, বাপ মা পরহেজগার হওয়া লাগবে, বাপ মা তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, এমন কোন শর্তই নবী করেন নাই। এতে করে মুহাদ্দিসিন কেরাম বলেন, বাপ মা যদি বেনামাজিও হয় তবু সন্তানের জন্য বাপ মার দোয়া কবুল হয়ে যায়। এমনকি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি, তোমার ঘরে যদি দাওয়াত করে আনো যুবক, তারা যদি তোমার জন্য হাত উঠায়, এই দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। কিন্তু নবী বলেছেন, বাবা যদি দোয়া করে, মা যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে সুবহানাল্লাহ। অতএব কারে কাদাইয়া কারে তুমি হাসাইতেছো? কার বদদোয়া নিয়া কার দোয়া লইতে যাইতেছো? কার কলিজা আঘাত দিয়া কারে খুশি করতে বের হইছো যুবক? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির দোয়াও কবুল হবে, গ্যারান্টি নাই। কিন্তু নবী বলেছেন বাপ মার দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। এজন্য বাবা তো কোনো বদদোয়া দেয় না, বদদোয়া না দিয়া বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দান কইরো। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা, হাত আর চলে না, পা আর চলে না, টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়ে দিল। বাজান রে, টাকাটা ফেরত দিয়ে দিবি। এই বইলা বাবা চলছে গ্রামের দিকে, পা তো চলে না রে ভাই, গরিব অসহায় মানুষ। এইদিকে বিবি রাস্তার পানে তাকায় রইছে, কখন স্বামী আসবে, সন্তানের খবর নিবে, সন্তান কেমন আছে এটা জানবে। মা তো পাগলের মতো অপেক্ষায়, স্বামীকে দেখা মাত্রই মা দৌড় দিয়ে গিয়া স্বামীকে জড়ায় ধরল, দৈরেই বলতেছে, স্বামী গো, ও স্বামী একটু কও না, কেমন তুমি দেখে আসছো, আমার সন্তানের চেহারাটা কেমন, বলো না গো স্বামী। বাবা তো ছেলে দেখতে পারে নাই, কেমনে কয়, কেমনে কয়। বাবার ঠোঁট কাঁপে, মুখ কাঁপে, বডিটাও কাঁপে, চোখ দিয়ে পানি পড়ে। বারবার যখন স্ত্রী বলতেছে, স্বামী গো কও না,
কও না তুমি কেমন দেখে এসেছো। তখন স্বামী চোখের পানিটা মুছে আর কই, বিবি গো, তোমার সন্তান মস্ত বড় অফিসার, আমার সাথে দেখা করার টাইম তার নাই। এই কথা বলতেই মাও মাটিতে পড়ে গেল। এই যে মা পড়ছে তো পড়ছে বিছানায়, এখন থেকে মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর শুধু কান্দে আর কই, বাজান কেমনে মারে তুই ভুইলা গেলি, কেমনে তুই মারে ভুইলা গেলি। এইভাবে দিন যায় রাত যায়। বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়, সন্ধ্যার সময় রিক্সার টাকা নিয়ে আইসা, আসার সময় বিবির জন্য ঔষধ নিয়ে আয়। এইভাবে দিন চলছে, রাত চলছে। এইদিকে রমজান মাস, মায়ও কিন্তু বদ্ধ দেয় নাই, দোয়াই করছে, বাবাও বদ্ধ দেয় নাই, দোয়া করছে। এই দোয়াটা কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কেমনে কবুল হলো? রমজান মাস, গুলশান আজাদ মসজিদ, আজাদ মসজিদের পাশেই হলো যুবকের বাসা। এই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন। আর যুবক মসজিদের ভিতরে যায় ঢুকছে। রমজান মাস, জুম্মার দিন, দিলটা স্বাভাবিকভাবে মানুষের রমজানে নরম থাকে। দুইকেই দেখে আল্লাহর ওলি মিম্বরে বইসা ওই দিন বয়ান করতেছেন। বয়ানের বিষয় ছিল মা বাবার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা দিলের ভিতরে তীরের মতো লাগে। যুবকের দিলের ভিতরে প্রতিটা কথা যেন তীর বিঁধতেছে। আল্লাহু আকবার, জোরে বলে। এজন্যই তো আল্লাহ নবী কয়, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী কয়, উম্মতের দল, শক্ত দিল যদি তোমরা নরম বানাইতে চাও, আমার উম্মতের উলামায়ে কেরামের মজলিসে বসবা। উলামায়ে কেরামের সাথে মুজালাসাত করো, ওটা বসা করো, তাহলে আল্লাহ তোমার মুর্দা দিলকে জিন্দা বানায় দিবে। যেইভাবে মুর্দা জমিনকে আল্লাহ বৃষ্টির কারণে জিন্দা বানায়, তোমাদের মুর্দা দিল আলেম উলামার কাছে গেলে পরে আল্লাহ জিন্দা বানায় দেয়। আল্লাহর ওলির কথাগুলা এইভাবে তার দিলের ভিতরে যায় বিধলো। যুবক নামাজ পড়ে আর কান্দে। ওইদিকে বাবা আর মা দুজনেই তো দোয়া করছিল। দোয়াটা আল্লাহ কবুল করছে একজন নবীর নায়েব আলেমের কথার উসিলায়। আল্লাহ পাক কখন কোন উসিলায় তোমার দিল পরিবর্তন করবে কেউ জানে না। এজন্য আল্লাহওয়ালাদের মজলিস কখনো তুমি ছাড়বা না। আল্লাহওয়ালাদের মজলিস শুনলে পরেই সেখানে হাজির হবা। ওয়াজ মাহফিল হইতেছে শুনলে পরেই যথাসাধ্য যুবক হাজির হইবা। হইতে পারে কোনো একটা কথা তোমার দিলের ভিতরে এমন ভাবে আল্লাহ লাগায় দিবে, এক কথার দ্বারা আল্লাহ তোমার জিন্দেগির মোড় ঘুরায় দিবে। ওই যুবকের দিল ঘুরায় দিল কে? আল্লাহ ঘুরায় দিল একজন আলেমের কথার উসিলায়। সাথে সাথে যুবক নামাজ পড়ে সেজদায় যায় কান্দে, রুকুতে যায় কান্দে, সেজদায় যায় কান্দে, সালাম ফিরেও যুবক কান্দে, কান্দে শুধু কান্দে, সালাম ফিরে আর বাসায় যায় না, দৌড় দিয়া বাজারে গেল। কল্পনায় শুধু একটাই, আমি কত বড় নিমক হারাম, আমি কত বড় নাফরমান, কেমনে আমি আমার বাবারে গেট থেকে ফেরত দিয়ে দিলাম, কেমনে আমি আমার বাবার গেট থেকে ফেরত দিয়া দিলাম। মালিক তুমি আমারে মাফ করবানি, মালিক তুমি আমারে একটু ক্ষমা চাওয়ার, আব্বা আম্মার কাছে মাফ চাওয়ার সুযোগ তুমি দিবানি। বাজারে সোজা চলে যায়, যায়া বাবার জন্য লঙ্গি কিনে, পাঞ্জাবি কিনে, মার জন্য শাড়ি কিনে, বিভিন্ন রকমের ইফতার লইয়া নিজের বিবিরে না জানাইয়া, নিজের ঘরে কোনো খবর না দিয়া সোজা কুমিল্লার দিকে রওনা দিয়া দেয়।
তখন কুমিল্লা শহরে পৌঁছতে 2টা ফেরি পার হওয়া লাগতো, এখন ব্রিজ হয়ে গেছে। এই 2 ফেরি পার হইয়া যুবক পৌঁছতে পৌঁছতে তার অনেক সময় লেগে গেল। শহরে পৌঁছতেই দিকে তারাবির নামাজ শেষ হয়ে গেছে, সব মানুষ যার যার মতো ঘুমায় পড়ছে। যুবক শহরে যাইয়া হাওমা করে কান্দে, কোনো কিছুই পায় না। গ্রামে যাবে কেমনে? রিক্সা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব না। ডাইনে তাকায় বামে তাকায়, কোনো রিক্সা নাই। মানুষেরা কয়, যুবক কেন এত কান্দো, কে মারা গেছে? যুবক কয়, আমারে তোমরা তাড়াতাড়ি আমার গ্রামে পাঠাও, তাড়াতাড়ি গ্রামে পাঠাও, একটা রিক্সার ব্যবস্থা করো। মানুষেরা কয়, বাবা রে এত রাতে রিক্সা পাবা না, কিছুক্ষণ পরে সেহরির টাইম, সবাই ঘুমায় পড়ছে, একটু পরে উঠা লাগবে, চিল্লায় লাভ হবে না। যুবককে আমারে কোনোভাবে একটা রিক্সার ব্যবস্থা করে দাও। একজন মানুষে কয়, যুবক মনে হয় একটা রিক্সাওয়ালা তোমারে নিয়ে যাইতে পারে। লোকটা বড় বৃদ্ধ, সারা জীবন রিক্সা বয়া বয়া কোমর বাঁকা করে ফেলছে। আমি তারে দেখেছি রাতের বেলাও সে রিক্সা টানে, কারণ তার টাকার প্রয়োজন, বিবি বিছানায় পড়া, ঔষধ নিয়ে যাইতে হয়। আমি তোরে রাতের বেলা রিক্সা টানতে দেখেছি রে যুবক, হয়তো সে যাইতে পারে, আর কাউরে পাইবা না। যুবক কই, কোথায় গেলে পাবো? কই, সামনে আগায়া দেখবা একটা বড় দোকান, দোকানের বারান্দায় বসে বসে লোকটা রাত কাটা দেয়। গ্যারেজে রিক্সা রাখে না, কারণ ভাড়া দিতে পারবে না। রিক্সাটা তার সামনে দাঁড় করে রাখে, আর বসে বসে রাত কাটায় দেয়। তুমি হয়তো ওখানে যে পাইলে পাইতে পারো, আর নতুবা কোনো ব্যবস্থা নাই। যুবক সামনে আগাইতেছে আর কামতেছে, যায় দেখে দেখা যায় একটা রিক্সা দাঁড়ানো, আর বারান্দায় একটা বুড়া মানুষ বসা আছে, মুখ চিনা যায় না, মাফলার দিয়া মুখ পেঁচায় রাখছে, কারণ শীতের বাতাসে তারে আক্রমণ করে, কাঁপতেছে, মাটিতে বসে বসে কাঁপতেছে। বাতাস থেকে বাঁচার জন্য মাফলার দিয়া নাক মুখটা পেঁচায় রাখছে। যুবক যাই তখন বলতেছে, চাচা অমুক গ্রামে আপনি যাবেননি? যুবক তো জানে না, যারে চাচা কয়া ডাক দিছে এই লোকই হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই মাত্র কইছে অমুক গ্রামে যাবেননি, বাবা মাথাটা নিচের দিকে দিয়াই সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মা কোনোদিন সন্তানের কণ্ঠ ভুলে না, সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না। হাজারো শিশু বাচ্চার ভিতরে সন্তানের কণ্ঠ মা ভালো করে চিনে। এজন্য বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা মাথাটা নিচের দিকে দিয়েই, মাথাটা না উঠাইয়া, পরিচয় না দিয়া মাথাটা নিচের দিকে দিয়েই কয়, হ বাবা যাব, হ বাবা যাব। ছেলে তখন কয়, কত টাকা ভাড়া দেওয়া লাগবে? তখন বাবা চোখের পানি মুছে আর কই, বাজার জীবনে কত মানুষের কাছ থেকেই তো ভাড়া নেই নাই, তোমার কাছ থেকেও ভাড়া নিব না। কারণ বাবার মনে পড়ে গেছে, বাজান রে জীবনে কতবার তোমার এই রিক্সায় উঠাইছি বাবা, কতবার রিক্সায় করে স্কুলে নিচে আইছি, কোনোদিন তো বাবা ভাড়া নেই নাই। তখনই বাবাই কয়, বাজান আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কয়, না আমি আপনারে ডাবল ভাড়া দিব, ডাবল ভাড়া দিব। বাবা তখন কয়, ঠিক আছে বাবা উঠো, ভাড়া লাগবে না। এই বইলা ছেলের রিক্সায় উঠাইয়া রিক্সাওয়ালা বাবা রিক্সা টাইনা টাইনা বাড়ির দিকে রওনা দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না।
কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। এ যুবক, বাবা রিক্সা চালায়, ছেলে রিক্সায় বসে বসে কান্দে। বাবা সামনের দিকে আগায়, ছেলে রিক্সায় বসে বসে কান্দে। বাবা টের পায়, ছেলে রিক্সায় বসে কান্দে। বাবা জিজ্ঞেস করে, বাজান রে, ওই গ্রামে তুমি কেন যাইতে চাও? ছেলে বলতেছে, এই গ্রামটা হলো আমার গ্রাম। কও কি তুমি? তোমারে কোনোদিন তো এই গ্রামে দেখি নাই। ছেলে কান্দের কই, চাচা এই গ্রামে আমার মা থাকে, আমার বাবা থাকে, আমি বহুত বড় নাফরমান, আমি আমার মা বাবার কলিজায় বড় আঘাত দিছি, আমারে আপনি তাড়াতাড়ি নিয়ে যান, জানি না আমার মা জীবিত আছে কিনা নাই, জানি না আমার বাবা দুনিয়া আসেনি না নাই। আল্লাহ আমার দিল পরিবর্তন করে দিছে চাচা, আমি মাপ চাইতে চাই, আমারে তাড়াতাড়ি লইয়ে যান। এই কথা বইলা যখন ছেলে কান্দে, বাবা তখনই আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ তোমার কাছে হাজার শুকরিয়া, তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। এই বইলেই বাবা রিক্সাটা থামায় ফেলে। ছেলে কয়ে, চাচা থামাইলেন কেন? বাবা রিক্সাটা থামাই তখন মাফলারটা আস্তে আস্তে সরায় কই, বাবা দেখো একটু চিননি বুড়া মানুষটারে, তুমি একটু চিননি দেখো। এই বইলা যে মুখটা সরাইল, ছেলে লাভ দিয়া বাবার পা জড়াইয়া কান্না শুরু করে দেয়, আব্বা আমারে মাফ করছো নি? বাপ মা যদি মাফ না দেয়, আল্লাহ হাসরের বাটে মাফ দিবে না। তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের সমস্ত নেক আমল লইও কোন সন্তান আল্লাহর কাছে মাফ পাবে না, যদি বাপ মা সন্তানকে তার মাফ না দেয়। এজন্য যেই মাত্র বাবার পা জড়ায় ধরছে, বাবা টান দিয়া বুকে উঠাইয়া কপালে চুমা খাওয়া শুরু করছি। কারণ মনে রাখবে যুবক, বাপ মার পা ধরতে দেরি, বাপ মায় মাফ করতে দেরি হয় না। দৌড় দিয়ে ঘরে গিয়ে যে আম্মাকে ডাক দিছে, অসুস্থ মা সুস্থ হয়ে গেছে, বাবা অসুস্থ, বিছানায় বসে একটু বাবার কপালে আগে নিজে হাতটা রাখো, আব্বার শরীরটা এখন কেমন লাগে দেখবা, বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে, ডাক্তার তুমি পরে আনতে যাও, ডাক্তার পরে আনো, মার পাশে বসে কপালে একটু হাতটা রাখো, আম্মা শরীরটা এখন কেমন লাগবে দেখবা, মা সাথে সাথে অর্ধেক সুস্থ হয়ে গেছে। কারণ কলিজার টুকরা সন্তান যত বড় হোক না কেন, মার কাছে বাবার কাছে কোনোদিন বড় হয় না। সন্তান বড় হইল মার কাছে বাবার কাছে সব সময় ছোট্ট বাবু থাকে। আজকে আমার সন্তানটা আমারে যখন ঘুম থেকে উঠায়, আমার নাকে নাক লাগায়া, আমার কপালে কপাল লাগায়া, যখন আমার মন চায় আমার সন্তানটা আমার গালে তার গাল লাগাও,
আমার সন্তানটা আমার নাকে নাক লাগাও। ওই দিনও ঘুম থেকে উঠবো, আমার ছোট বাচ্চাটা আমার কাছে আসছে, আইসা আমার ঘুম থেকে তোলার চেষ্টা করে, কারণ আমার ছোট বাচ্চাটার খেলার সাথে আমি। এখন আইসে তুলবে আমার ঘুম থেকে, কেমনে তুলবে আব্বু কইয়া ডাক দেয় না, কিন্তু দেখলাম আমার পাশে ঘুমাইয়া মাথাটা রাগাইয়া আমার নাকে লাক লাগায়, আমার গালের সাথে গাল লাগায় ঘষা দেয়। আমার ঘুমটা ভাঙলো, কিন্তু আমি চোখ খুলি না, কারণ আমার খুব ইচ্ছা হইতেছে আমার সন্তানটা আমার গালে এইভাবে আরেকটু মজা নেক, আরেকটু আনন্দ করো। আমার গালে যখন তার গাল লাগে তখন আমার কলিজাটা খুশি হয়ে যায়, সাথে সাথে আমার চোখ দিয়ে আবার পানি চলে আসলো। আজকে আমার যেমন মন চাইতেছে আমার মারও তো এমন মন চায়, আমার বাবারও তো একটু মন চায় আমার সন্তানরা আমার পাশে একটু বসুক, আমার সন্তানরা আমার পাশে একটু বইসা গল্প করুক, আমার সন্তানটা আমার পাশে বইসা আমার কপালে হাত রাখুক। এমন ইচ্ছা তো আমার বাবারও, আমি বাবা হইয়া যখন আমার ইচ্ছাটা আমার বাবারও তেমন ইচ্ছা। এজন্য বলি যুবক, আর কত বলবো, একটু দিলটা নরম করে কথাটা বুঝো, একটু বুঝো। আমার নবী রহমতের নবী কয়, যদি তোমার বাপ মারে খুশি কইরা রাতের বেলা তুমি ঘুমাইতে পারো, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাতে যদি সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহ খুলে দেয়। ওয়ামান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহ লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোন সন্তান রাতের বেলা বাবার কলিজায় মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জাহান্নামের 2টা দরজা আল্লাহ খুলে দেয়। না জানি আল্লাহ এই রাত যদি তোমার মরণ হয় যুবক, যেই রাতে তুমি মারে কষ্ট দিছো, বাবার কলিজায় আঘাত দিয়ে ঘুমাইছো, তুমি তো সন্তান নিয়ে ঘুমাইতেছো, কিন্তু বাবার কলিজায় এমন একটা ব্যথা দিছো তুমি, বাবার রাতে ঘুম ধরে না, বিছানায় শুধু এই পাশ ওই পাশ করে আর বালিশটা বদলায়, চোখ দিয়া পানি ঝরে, মাকে সান্ত্বনা দেয়, বিবি গো কান্দো না, আমরা বুড়া মানুষ আর কয়দিন বাঁচবো, আর দুঃখ নিও না। এইভাবে মা বাবা একজন আর একজনের সান্ত্বনা দেয়। নবী কই, এইভাবে ব্যথা দিয়া যদি তুমি ঘুমাও, সকাল হতেই তোমার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা। নাউজুবিল্লাহ। আজ রাত অবশ্যই আমরা আমাদের মা বাবারে একটু খুশি করে ঘুমাবো। যদি আল্লাহ না করেন এই রাতে মরণ হয়, জীবনের কোনো নেক আমল যদি নাও থাকে, আমার নবীর হাদিসের সুসংবাদ, রাতে খুশি করে যে সন্তান ঘুমায়, এই রাতে মরণ হলে আল্লাহ এই আমলের উসিলায় তারে জান্নাত দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। আর যে রাত্রে সন্তান মারে কষ্ট দিয়ে ঘুমায়, হে যদি 100 বার হজ করে নিয়ে হাজিও হয়, উমরাকারীও হয়, আর যেই রাত্রে মারে কষ্ট দিছে এই রাত্রি তার মরণ হইছে, জিন্দিগিতে জান্নাত পাবে না। তার জীবনের সব নেক আমল এক জায়গায় জ্বলন্ত থাকবে, কখন আল্লাহর কাছে এটা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাপ মা তারে মাফ না দিছে। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করেন, হুজুর আমাদের যাদের মা নাই বাবা নাই আমরা খুশি করব কেমনে, আমি আপনাদেরকে বলি, রাসূল বলেন, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের রওয়ায়াত, জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করতে যায়, তাহলে আল্লাহ ওই সন্তানের উপরে বাপ মারে রাজি করাইয়া দেয়। দুনিয়া থাকতে যদি কোনো ভুল ত্রুটি কইরা থাকে, আল্লাহ এটা মাফ করে দেয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়া দোয়া করব, আল্লাহ যে দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর জুম্মার দিন অবশ্যই কবরস্থানে না গিয়ে ঘরে ঢুকবো না। আমরা ফজরের নামাজের পর অথবা জুম্মার পর অথবা আসরের নামাজের পর সূর্য ডুবার আগে আগে জুম্মার দিনটাতে আমরা অবশ্যই মা বাবার কবর জিয়ারত করব। এটা কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা রাজি আছে একটু হাত উঠে দেখায়।